আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আগে একটা নিউজ দেখলাম, আমেরিকার নাসা কোম্পানিতে অর্থ অভাবে তালা ঝুলছে। অর্থাৎ তাদের নাসা যে গবেষণাগার সেটা বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়েছে সাময়িকভাবে, অস্থায়ীভাবে বন্ধ রয়েছে, তালা ঝুলছে। অন্যদিকে যে মহাকাশে যে আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারে এর আগে আপনারা যুক্তরাষ্ট্র চীনের মানে একটা শক্তি সামর্থ্য দেখেছেন। এখন সেই ক্ষেত্রে নতুন আধিপত্যের দৌড়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে জার্মানি এবং ভারত। এই ভারত যে কী যে না কী করে ফেলবে এটা বলার অপেক্ষা রাখে না। চিন্তা করেন, পৃথিবীর দৌড়ানিতে তারা এগিয়ে গিয়েছে। পৃথিবীর দৌড়ানিতে তারা এক এক করে তথ্য প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি, গণতন্ত্র, কূটনীতি, পররাষ্ট্রনীতি, তারপরে সাহায্য সহযোগিতা, শক্তি সামর্থ্য, পারমাণবিক শক্তি, মিসাইল, মানে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে এগিয়ে যায়নি। তারা তাদের দেশের যে মেধাবী শক্তি, জ্ঞান, বুদ্ধি, গরিমা, এসব কাজে লাগিয়ে তারা মানে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবার সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন মহাকাশে যে একটা শক্তি সামর্থ্য বা মহাকাশের যাওয়ার যে প্রযুক্তি, সেই প্রযুক্তির দৌড়েও তারা অংশগ্রহণ করেছে। সেখানে এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভেঞ্চার আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের। জার্মানি ইতিমধ্যে তাদের চেয়ে বেশি পাঠানোর একটা 2030 সালের মধ্যে পরিকল্পনা করেছে এবং ভারত চেষ্টা করছে যে এই দৌড়ে ভারতও দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার। তা দেখেন, এই ভারত আপনার ঔষধ ক্ষেত্রে ওয়ার্ল্ড ফার্মাসিউটিক্যাল বা বিশ্বের ঔষধের বড় অংশ, পৃথিবীর যত বড় বড় দেশ আছে তাদের নাসা বলেন, মুখ তমুক যে দেশেই বসেন, তারা তাদের ঔষধ শিল্পে সমৃদ্ধ, তাদের পোশাক শিল্প সমৃদ্ধ, তাদের কৃষিপণ্য সমৃদ্ধ, তাদের দেশের শিক্ষিত জনগণ, দক্ষ জনশক্তি, আমেরিকার নাসা, মাইক্রোসফট, অ্যাপল বিভিন্ন কোম্পানিতে কাজ করে। তাদেরকে যখন H-1B ভিসা দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আটকানোর চেষ্টা করলো, ভাবছিল যে আমার দেশের দরজা বন্ধ হয়ে গেলে ভারতের এই দক্ষ জনশক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর চাপ সৃষ্টি করবে। আরে এইটা করার পরে দেখা গেল এদিকে চীন কে ভিসা চালু করেছে। ওই একই সুযোগ সুবিধা দিয়ে চীন কে ভিসা চালু করেছে, যাতে করে এই ভারতের এই দক্ষ জনশক্তি, এই বিজ্ঞানী, এই প্রকৌশলী এদেরকে তার দেশে নিয়ে তাদেরকে কাজে লাগিয়ে অর্থনীতি, মহাকাশ, সামরিক, বৈজ্ঞানিক সব কাজে এগিয়ে যেতে পারে। আর জার্মানি বর্তমান সময়ে মহাকাশের আধিপত্যের দৌড়ে এগিয়ে যেতে চায়। তারা সবার আগে বলছে, আমার দেশে আপনার দেশের জনগণকে পাঠান, দক্ষ জনশক্তিকে পাঠান, আমাদের দেশের সমৃদ্ধির ক্ষেত্রে তারা অবদান রাখবে, তাদেরকে আমরা যথার্থ সম্মান এবং অর্থ দিয়ে তাদেরকে মূল্যায়ন করব। কারণ আমার দেশের অর্থনীতির ক্ষেত্রে, আমাদের দেশের সমৃদ্ধি উন্নয়নের অগ্রগতির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্রান্স, কানাডা তারা বলছে আসো। এখন এই যে অবস্থা, আসো, এই যে ডাক দিচ্ছে, চীন কে ভিসা চালু করছে, কে ভিসা চালু করার ফলে ভারতের হিউজ একটা ব্যাপক জনশক্তি, ভারত ঔষধের উপর, চীন ভারতের ঔষধের উপর 30% যে শুল্ক আরোপ করেছিল, সেই শুল্ক জিরো করে দিয়েছে ঔষধ শিল্প। এখন তারা ব্যাপক ব্যবসা বাণিজ্য করতে পারছে, রাশিয়াতে করতে পারছে। আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, মহাকাশ গবেষণা সহ এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে, যে বিভাগে, যে অঞ্চলে ভারতের আধিপত্য নেই। হাইরে ডোনাল্ড ট্রাম্প, আজ তোমার দেশে নাসা কোম্পানি বন্ধ, আজ তোমার দেশে ঔষধের সংকট, আজ তোমার দেশে কর্মী ছাঁটাই, আজ তোমার দেশে তোমাকে নিয়ে আন্দোলন হয়, আজ তোমার দেশে শাটডাউন চলছে। এই সব কিছু তোমারই কামাই। তুমি ভারতের সাথে বুঝে হোক আর না বুঝে হোক
বা পামে পড়ে হোক বা কার যুক্তিতে তুমি লাগতে গিয়েছো, তুমি লেগে চরম ভুল করেছো। আসো, তুমি এর আগে মহাকাশে মানে যুক্তরাষ্ট্র এবং মানে চীনের ব্যাপক আনাগোনা চলাচল এবং শক্তি সামর্থ্য ছিল। সেই শক্তি সামর্থ্যের পরীক্ষায়, সেই আধিপত্যের দৌড়ে এখন নতুন করে যোগ দিয়েছে মানে ভারত। এখন বোঝেন মানে মিসাইল কিভাবে বারবার পরীক্ষা চালাচ্ছে, এবং ভারতের কাছে এমন এমন কিছু শক্তি আছে যে শক্তিগুলো সম্পর্কে বিশ্বের অন্যরা ধারণা রাখে না। ভারত উপযাচক হয়ে সেদে তাদের শক্তি প্রদর্শন করে না, কিন্তু যখন মনে করেন দরকার হয় তখন তারা ঠিকই শক্তি প্রদর্শন করে এবং সমুচিত যে জবাব সেটা দিয়ে দেয়। এবং ভারত আপনি দেখেন জাতিসংঘের মানে স্থায়ী কমিটির সদস্যপদ লাভ করেছে। সেখানে বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। ভারতের সাথে সম্পর্ক প্রত্যেকটি দেশেরই ভালো। যার সাথে সম্পর্ক খারাপ তার দেশও ভারতের পণ্য খেয়ে বেঁচে থাকে এমনও দেশ আশেপাশে ভুরি ভুরি দেখা যায়। যে ভারতের সাথে আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে ব্যাপক সম্পর্ক খারাপ, এদিকে ভারতের পণ্য ছাড়া ওই দেশ অসহায়। তার দেশের মানে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যর দাম এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাবে এমনও দেশ আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে। এবং প্রতিবেশী যে রাষ্ট্রটি ভারতের বিরোধিতা করেছে সেই রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে, দলীয়াত্মবরণ করেছে। সেখান থেকে উঠতে অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নে মানে ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া প্রতিবেশী রাষ্ট্ররা অসহায়, সেগুলো প্রমাণ একেবারে মানে মিলে যাচ্ছে। যেমন মালদ্বীপ, ভুটান, নেপালের সরকার পতন হলো। আপনি দেখছেন যে নেপালের সরকার কেন পতন হলো। নেপালের সরকার প্রধান বলছে ভারতের সাথে মানে তেড়ামি করতে গিয়েছিল, সেই তেড়ামির ফল ভারত তাকে দেখিয়ে দিয়েছে। পাশাপাশি আফগানিস্তান একটা মুসলিম দেশ, এই যে আফগানিস্তানের সাথে অন্য মুসলিম দেশের সম্পর্ক খারাপ হলেও ভারতের সাথে সম্পর্ক সেই লেভেলের ভালো। ভারত তাদের আপদে বিপদে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আর সেই সাহায্য সহযোগিতা এই মানে শরিয়া আইন মানে মানার ক্ষেত্রে যে দেশ সর্বাগ্রে নিজেদেরকে দাবি করে তারা গ্রহণ করছে। একটা অমুসলিম দেশ বলে অবহেলা করেছে না, যে না ওগুলো মানে ইসলাম ধর্মের দেশ নয়, ওদের পণ্য খাওয়া যাবে না, ওদের পণ্য আমাদের দেশের মানুষের ব্যবহার করতে দেওয়া যাবে না, তা কিন্তু বলছে না। এই আফগানিস্তানে অমুসলিমরাও বসবাস করে, অর্থাৎ হিন্দু সম্প্রদায় সহ আরও সম্প্রদায়ের লোক বসবাস করে। আর আছে অন্যান্য ছুটকি মুটকি দেশ। ইতিমধ্যে এবার মহাকাশে আধিপত্যের দৌড়ে যোগ দিয়েছে হলো ভারত। খেলা দেখতে থাকুন, ভারত আরও কত কিছু করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।